কথা, তোর বাড়ির ঠিকানাটা দে, তোকে বাড়িতে গিয়ে এই করে আসবো। 3 দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রাজ্য রাজনীতি আর নেতাজির অপমানকে নিয়ে। তো 99% মানুষ আমার পক্ষে সায় দিয়েছেন। তারা বলেছেন যে কথাগুলো আমি বলেছি সেগুলো সঠিক কথা বলেছি। আর কিছু কিছু বরাহনন্দনের বাচ্চা আমার পোস্টে এসে আমাকে উল্টো কথা বলছে। আমাকে বলছে অন্নপূর্ণার টাকা ঢোকেনি। আবার কেউ বলতে দুজন বলেছে তোর কি পিঠে বানানো বন্ধ হয়ে গেছে। আর একজন বলেছে মানে নোংরা কথা, তোর বাড়ির ঠিকানাটা দে, তোকে বাড়িতে গিয়ে এই করে আসবো। তো বিশ্বাস করুন বন্ধুরা, যে কজন আমাকে এই নোংরা অশ্লীল কথাগুলো বলেছে তারা কিন্তু কেউ অন্য ধর্মের মানুষ নয়। যাদেরকে টুম্পা সোনা জেহাদি বলছে, আয় জেহাদি দেখে যা সনাতনীর ক্ষমতা, এই যে নোংরা কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে এসে যারা করেছে তারা কিন্তু কেউ আমার মুসলিম ভাই নয়। সব কটাই হচ্ছে সনাতনী জিহাদি। আমি আগেও বলেছি, লুঙ্গি আর টুপি পরলে কখনো জিহাদি হয় না। যাদের মনের মধ্যে থাকে সবসময় যুদ্ধ বাঁধাবো, অশান্তি পাকাবো, খুন করব, মানুষে দাঙ্গা লাগাবো, এরাই হলো জিহাদি। যাদের মনের মধ্যে সবসময় কুযুক্তি, শয়তানি, বদমাইশি চলে, তারাই হলো জিহাদি। কখনো লুঙ্গি টুপি পরলেই তারা জিহাদি হয় না। আমরা একই সাথে পাশাপাশি সবাই বাস করি। আমরা নিজেরা যখন বিবাদ করব তখন নেতারা কিন্তু একই টেবিলে বসে চা খাবে, নাস্তা করবে, ডিনার সারবে। তাহলে তারা যদি চায়ের কাপে, ডিনারে প্লেটে একসাথে বসে মজা করতে পারে, তারা শেয়ানে সব কোলাকুলি করে মিশে যেতে পারে, তাহলে তুমি আমি সাধারণ পাবলিক হিন্দু মুসলমান করে কেন লড়াই করছি? আরে সকাল হলেই আমাদের মুখ দেখাদেখি হয়। 4 তারিখের পর যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো, আমাদের গ্রামে প্রচুর মুসলিম বাড়ি আছে যেগুলো মানে সনাতনী ছেলেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল আর ওদেরকে মারবে বলে মানে ঘেরাওয়া করেছিল। তো বিশ্বাস করো বন্ধুরা, আমি আমার পরিবারের লোকেরা ওদেরকে বাইকে করে আমার পরিবারের লোকেরা, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি তাদের সুরক্ষিতভাবে। এখনো পর্যন্ত যারা ঘর ছাড়া আছে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট রাখে। আমি ওপেন বলছি ফেসবুকে, কে আমায় কি করলো, কে মারলো, কে ধরলো, আমি ওসব নিয়ে চিন্তা করি না। কারো ঘর ভাঙতে দিইনি, কাউকে মারতেও দিইনি। তো আমাদের গ্রামে আমাদের কথা সবাই শোনে। সেই কর্মটা করে রেখেছি বলেই, মানুষের সাথে সেই ব্যবহারটা করে রেখেছি বলেই কিন্তু আমরা যেখানে থাকি সেই বামুনপুকুর অঞ্চলের লোকেরা, মানে আমার গ্রামের লোকেরা, আমার বুথের লোকেরা আমার কথা কিন্তু শোনে। তো ওদেরকে বারণ করেছি যে কারো গায়ে হাত দিবি না, তো কারো গায়ে হাত দেয়নি। মন্তাজুল, আব্দুল, যারা টিএমসি করতো আগে এখানে যারা ছিল, পিন্টু সর্দার, এরা সব ছিল, নিতাই সর্দার, গৌতম সর্দার যে মেম্বার ছিল, এদেরকে মারবে, এদের ঘর ভাঙচুর করবে, লুটপাট করবে, সব পরিকল্পনা করে রেখেছিল। তাদের মনে সাহস দিয়ে তাদেরকে দাঁড় করিয়ে রেখেছিলাম এখনো পর্যন্ত যে তোমরা স্থির থাকো, কারোর কথায় বিচলিত হবে না। সেই পরিস্থিতি সামাল দিয়ে এখনো সবাইকে এক ছাতার নিচে রেখে দিয়েছি। না, আমি কোনো পদে নয়, কোনো পদে থেকে এসব কাজ করি না। মানুষের সেবা করতে গেলে, মানুষের ভালো করতে গেলে কখনো পদের দরকার হয় না, পদে না থেকেও কাজ করা যায়। আর সেটা আমার গ্রামবাসী জানে আমি কি করেছি তাদের জন্য। সুখে দুঃখে সব সময় তাদের পাশে থেকেছি। কিন্তু তোমরা কে হে? হরিদাস পাল, হরিচাঁদ,
তোমরা জানো না শোনো না, ভুং ভাং কথা বলতে আসো। হ্যাঁ, আর 3,000 টাকা, ওরম 3,000 টাকা আমি চাই না, ঠিক আছে? আমি কর্মের সাথে যুক্ত। ঈশ্বর আমাকে যতটুকু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য দিয়েছে, আমি নিজে ইনকাম করি। ওরম মাসে 3,000 টাকা আমার চাই না। আমি এক দিন এক একটা স্টেজ প্রোগ্রাম করি। আমি একজন যাত্রা শিল্পী, আমি নায়িকার ভূমিকায় অভিনয় করি, ওর থেকে বেশি টাকা রোজগার করি আমি। আমাকে এইসব কথা বলবে না। আমার ফ্যামিলির সাপোর্ট নিয়ে আমি কাজ করি। তোমাদের কাছে এইসব কথা শোনার মতো, তোমাদের মতো মূর্খের কাছে এইসব কথা শুনতে চাই না। আগে ভালো মনের মানুষ তৈরি হও, তারপরে জাতি ধর্ম এইসব নিয়ে তোমরা লড়াই করতে এসো। তোমরা কে? বড় বড় মনীষীরা তারা কখনো জাতি ধর্ম বিচার করেনি। স্বয়ং রামচন্দ্র, সেও ছোট জাতের এঁটো খেয়েছিল। তোমরা কে? হ্যাঁ, তোমরা কে রামের নাম নিয়ে কলঙ্কিত করছো, হিন্দু মুসলমানে বিভাজন করছো, জেহাদি বলছো? আর জেহাদি তোমরা না, তোমরা ধর্ষক না? আজকে চন্দ্রনাথ রথকের যে খুন করেছে, চন্দ্রনাথ রথের যে খুনি ধরা পড়েছে কি? আর যদিও ধরা পড়ে, সে কখনো জেহাদি না, সে লুঙ্গি টুপিওয়ালা না। চন্দ্রনাথ রথকে খুন করেছে তোমাদের মতো সনাতনীরাই। আমি সকল সনাতনীকে বলছি না, আমি নিজেও একজন সনাতন ধর্মের ব্রাহ্মণ ঘরের মেয়ে, ব্রাহ্মণ ঘরের বউ। তো কথা হলো, যারা ধর্মের ভিত্তিতে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে, ধর্মের দোহাই দিয়ে দাঙ্গা বাঁধাতে চায়, ধর্মের দোহাই দিয়ে মানুষে মানুষে বিভাজন করে, তারা কখনোই মানুষ নয়। আগে চিন্তা করো, মানুষ কিভাবে খেয়ে পড়ে মেখে বেঁচে থাকবে। লজ্জা করে, লজ্জা করে তোমাদের মতো মানুষদের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও তোমরা এইসব কথাগুলো বলছো। আমার পুরানো লোকের সাথে, দাদু ঠিক ঠাকুমাদের কাছে শুনেছি ৭৬-এর মন্বন্তর, ৫০-এর মন্বন্তরের কথা। ইতিহাসে পড়েছিলাম ৭৬-এর মন্বন্তরে মানুষ খেতে পেত না, সাপ ব্যাং টিকটিকি গিরগিটি ধরে খেত। ৫০-এর মন্বন্তর হয়েছিল নাকি যখন বিড়াল কুকুর এইসবও মানুষ খিদের জ্বালায় খেয়েছে, কুকুর ঝাঁটা চিবিয়ে খেয়েছে। তোমরা কি দেশে সেই পরিস্থিতি চাও? যুদ্ধ লাগুক, আবার দেশে হাহাকার হোক? হ্যাঁ, আমাকে একজন বলেছে, তুই নিজের চিন্তা কর, তোকে দেশের চিন্তা করতে হবে না। নিজের চিন্তা তো অবশ্যই করছি, কারণ আমি দেশের নাগরিক। আজকে দেশের নাগরিক হয়ে যদি দেশের চিন্তা না করি, তা আজকে আমি করব না, তুমি করবে না, তোমরা করবে না, তাহলে কারা করবে? আমরা সাধারণ পাবলিক। দেশের চিন্তা তো করতেই হবে, কারণ আমরা হলাম সাচ্চা মানুষ যারা দেশের জন্য জীবনও দিতে পারে। কিন্তু ধর্মের ভিত্তিতে আমরা লড়াই করাই না, কাউকে লড়াই করাই না। এখনো আমার ছত্রছায়ায় এখনো ঘর ছাড়া মানুষগুলো আছে। আমি তাদের খোঁজ খবর রাখি, তারা কেমন আছে, কি করছে, ভালো আছে মন্দ আছে, তাদের সাহস যোগাই যাতে তারা ভেঙে না পড়ে। আর এরকম করে কখনো দেশের পরিবর্তন আনা যায় না। লড়াই ঝগড়া মারপিট করে, লোককে ডিম ছুঁড়ে, এইসব করে কখনো পরিবর্তন আসে না। আরে তোমরা সামান্য চুনোপুটি হয়ে নিচের লেভেলের লোকেদের ডিম ছুঁড়ে মারছ। আর দেখো, ওপর নেতৃত্ব তারা সব কিন্তু চায়ের টেবিলে, বৈঠক ঘরে সব এক হয়ে যাচ্ছে। লজ্জা করে না? ওপর থেকে থুতুটা ছুঁড়লে কিন্তু নিচের মানুষের গায়েই লাগে, নিচের থেকে থুতুটা ছুঁড়লে কিন্তু ওপর থেকে সেই থুতুটা এসে তোমার মুখেই লাগবে। তাই তোমরা কুকুরের মতো নিজেরা কামড়াকামড়ি করে মরছ। ভুলে যাচ্ছ চিরকাল কাহারও সমান নাই যায়। একদিন পরিবর্তন আবার হবে, আবার চেঞ্জ হবে, এই মানুষই চেঞ্জ করবে। তখন তোমাদের অবস্থাটা কি হবে? কারণ প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত এবং সমান প্রতিক্রিয়াও আছে, তাই না? সেই প্রতিক্রিয়ার ফলটা কেমন হবে সেটা ভেবে নিও। আর সাবধান হয়ে যাও, কারো কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা কমেন্ট করে যেও না, কারো সম্বন্ধে না জেনে। আমার মনে হয় তো তোমাদের শিক্ষার খুব অভাব আছে। আর জেহাদি, যাকে তাকে জেহাদি বলো না। জেহাদি মানসিকতা তোমাদের, যারা তোমরা এইসব চিন্তা ভাবনা নিয়ে চলো,
যারা জাতিভেদ করো, যারা ধর্মে ধর্মে যুদ্ধ বাঁধাতে চাও, অন্য ধর্মের আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে চাও, সবাই মানুষ সমান। যখন ব্লাড ব্যাংকে রক্তগুলো নাও তখন দেখেছো কার রক্ত এটা, হিন্দু না মুসলমানের? কার রক্ত তোমাদের শরীরে যায়, হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত? সেগুলো তো একবারও ভেবে দেখো না। তখন ব্লাড ব্যাংকে গিয়ে তো রক্তের দাবি করো, সেই রক্ত এনে তো মরণাপন্ন বাড়ির রোগীগুলোকে সারিয়ে তুলছো। তখন তো ভাবো না যেটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত। আজকে তোমরা বিভাজন করছো। হ্যাঁ, আমার ফ্যামিলি, আমরা সবাইকে সাপোর্ট করি, আমাদের কাছে কোনো জাতিভেদ নেই, আমরা সব মানুষকে সমান চোখে দেখি, আর সেই জন্যই আমার অঞ্চলের সব মানুষ আমাকে ভালোবাসে। তোমরা দু একজন কে কি বললে নরকের কীট, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সাবধান হয়ে যাও, নাহলে তোমাদেরও সময় আছে।